আজকে আসলে এমন সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের এই বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের হৃদয় যিনি জয় করেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আজকে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এমন একজন নেত্রী নিয়ে আমরা কথা বলছি যিনি তার সারাটা জীবন এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে কখনো কারাগার, কখনো রাজপথ, কখনো জেলখানা, কখনো হাসপাতাল, এমনিভাবে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। উনি একমাত্র নেত্রী যিনি কখনোই কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেনি, কখনোই বাংলাদেশের জনগণকে ফেলে চলে যাননি, কখনোই তিনি নিজের নীতি নৈতিকতা বিসর্জন দেননি। এবং তিনি এমন একজন নেত্রী, তার সবার আগে তিনি ভালোবাসতেন দেশ, সবার আগে ভালোবাসতেন জনগণ। তিনি কখনোই তার নিজের চিকিৎসার কথা ভাবেননি, কখনোই তার নিজের দিকে তাকাননি। এবং তিনি আমাদের এই নেত্রী আজকে এই রাজনীতি করতে যে আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, যিনি সশস্ত্র যুদ্ধ করে আমাদেরকে দেশ দিয়েছেন, স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে স্বামী ছিলেন, তাকেও তিনি আত্মহত্যা দিতে হয়েছিল দেশের জন্য। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কি কারণে হত্যা করা হয়েছিল? তিনি একটি ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করতেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, এই কথাটি সংযোজন করেছিলেন। যে কারণে তখন একটি আধিপত্যবাদী শক্তি তাকে, আর মুসলিম বিশ্বের মধ্যে উনি অত্যন্ত জনপ্রিয় হতে চলছিলেন এবং তার মাধ্যমেই মুসলিম বিশ্ব, ওআইসি এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব তার দিকে ধাবিত হচ্ছিল বলে সেই সময় আধিপত্য শক্তি তাকে হত্যা করা হয়। তিনি আমাদের নেত্রী, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সুখ কাটাতে না কাটাতেই আবার যখন বাংলাদেশের স্বৈরাচার এরশাদের আসে, তখন তাকে পতন ঘটানোর জনগণ তখন তাকে ডাক দেয়। তিনি সেই স্বামীর সুখ ছেড়ে দিয়ে জনগণের জন্য, দলের জন্য, মানুষের জন্য উনি রাজপথে নেমে এসেছেন। এই রাজপথ বেছে নিয়ে তিনি দীর্ঘ প্রায় 10 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। তার সেই সময় ছোট ছোট যে আরাফাত, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান, আমাদের আরাফাত রহমান, সেই ছোট বাচ্চাগুলিকে নিয়ে তিনি সেই দিনে সেই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে এই দেশ, সেটি হচ্ছে এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের মানুষের অধিকার আদায়কে বাস্তবায়ন করা। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি প্রতিটি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা যখন বাংলাদেশে আসতে পারে নাই, তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে আনার ব্যবস্থা করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক, সবার সমান অধিকার একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু এসেই সে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জিয়াউর রহমানকে কিভাবে পরিকল্পিত হত্যা করে তার পিছনে কাজ করেছেন। আবার সে এই শেখ হাসিনা যখন আবার ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে তাকে বাড়ি উচ্ছেদ করা যায়, তার স্বামী, তার সন্তানদের স্মৃতিবিরোধীদের সেই বাড়িকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, সেই বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিল। এবং পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রীকে তারা জেলখানায় ভরেছে, তাকে চিকিৎসা করতে দেয়নি এবং তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত করেছে, বিদেশে যেতে দেয়নি। এরপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে, এই ফ্যাসিস্টদের প্রশ্নে কখনোই আপোষকারী ভূমিকা পালন করেননি। এবং আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17টি বছর আজকে নির্বাসনে রয়েছেন, তাকেও নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। তিনি যাতে দেশে আসতে না পারেন, তিনি যাতে আবার এই যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই 24শে গণ আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিক ঐক্যবদ্ধভাবে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলো, সেই বাংলাদেশের সেই স্বপ্নকেও ধূলিসাৎ করার জন্য আজকে যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তেমনিভাবে তারেক রহমানকে আজকে বিভিন্নভাবে আজকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। আজকে দেশকে আবার একটি নতুন আধিপত্যবাদ শক্তির দিকে, ফ্যাসিবাদের দিকে আবার তার ধাবিত করতে চায়। সুতরাং আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন। আমাদের নেত্রী আজকে সারাটা জীবন এই দেশের জন্য আজকে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। আমাদের নেতা তারেক রহমান নির্বাসনে থেকে প্রতিটি সময় নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে ছিলেন। সুতরাং আজকে আমরা সবাই মন খুলে দোয়া করব, শুধু এখানেই দোয়া করব না,
আমরা যখন যে ওয়াক্তে নামাজ পড়বো সেই ওয়াক্তে নামাজ পড়বো এবং শ্রদ্ধা যে আমরা আমাদের পিতামাতার জন্য আত্মীয় স্বজন দোয়া করবো, তেমনিভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। এবং আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা বিশ্বাস করি, অথবা আমাদের আশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের বিএনপির ভাবনা তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবেন। এই জন্য আমরা সবাই বেশি বেশি আমাদের নেত্রীর জন্য দোয়া করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদার যে সুস্থতা কামনা করে এই মুগদা থানা যুবদলের প্রতি কোরআন 2 খতম দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমাদের যারা হাফেজের আমাদের কোরআনের পাখিরা রয়েছেন তারা দোয়া করেছেন, কোরআন পড়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই দোয়া মাহফিল আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।